একজন অভিনয়ে দ্যুতি ছড়িয়েছেন ঢাকার সিনেমা ও নাটকে, অন্যজনের সুর সঙ্গীত সমৃদ্ধ করেছে দেশের সংস্কৃতি। কিন্তু মরণব্যাধি ক্যান্সার পিছু ছাড়েনি তাদের। ঢাকায় ছবি জঙ্গনকে কাঁদিয়ে একই দিনে মাত্র ৩ ঘন্টার ব্যবধানে না ফেরার দেশে পাড়ি জমান শর্মিলা আহমেদ ও আলম খান। এই দুই তারকার তৃতীয় প্রয়াণ দিবসে শোবিজ টুনাইট তাদের স্মরণ করছে গভীর শ্রদ্ধা ভরে। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙিন ফানুষ, ডাক দিয়েছেন দয়াল আমারে কিংবা ওরে নীলদরিয়া, এমন অনেক গানে তিনি মাতিয়ে রেখেছেন অগণিত সঙ্গীত অনুরাগীকে। তিনি কিংবদন্তি আলম খান। 1963 সালে রবিন ঘোষের সহকারী হিসেবে তালাশ সিনেমায় সঙ্গীত পরিচালনা শুরু। এরপর 1970 সালে আব্দুল জব্বার খানের কাছকাটা হীরা সিনেমায় যাত্রা সঙ্গীত পরিচালক হয়ে দশকের পর দশক ধরে অসংখ্য সিনেমার সঙ্গীত পরিচালনার মধ্য দিয়ে হয়ে উঠেছিলেন বাংলাদেশের চলচ্চিত্র সঙ্গীতের কিংবদন্তি একজন। অর্জনের খাতায় রয়েছে সুরকার হিসেবে একবার ও সঙ্গীত পরিচালক হিসেবে 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে এত প্রাপ্তির ভিড়েও ছিল তার অপ্রাপ্তির দীর্ঘশ্বাস। রোমান্টিক গানে নাকি কিছুই করা হয়নি তার জীবন গল্প শুরু হয়েছিল 1944 সালে সিরাজগঞ্জের বানিয়াগাতি গ্রামে। 2022 সালের আজকের দিনে সঙ্গীতের ভুবন ছেড়ে পাড়ি জমান আধার দেশে। জানি তুমি কোথায় যাচ্ছ। অন্যদিকে সিনেমায় কিংবা নাটকে মায়ের চরিত্রে তার বিকল্প খুবই কম। বয়সকে তুড়ি মেরে প্রায় 5 দশক ধরে বিরতিহীন অভিনয় করেছেন। শর্মিলা আহমেদকে ছাড়া কি অভিনয় জগৎ ভাবা যায়? 1947 সালে রাজশাহীতে জন্ম নেয়া এই জনপ্রিয় অভিনেত্রী অভিনয় শুরু করেন মাত্র 4 বছর বয়সে। এ পর্যন্ত প্রায় 400 নাটক ও 150টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বেতারের মাধ্যমে ক্যারিয়ারের সূচনা ঘটে। বাংলাদেশের প্রথম ধারাবাহিক নাটক দম্পতিতে অভিনয় করেন। চলচ্চিত্রাঙ্গনে নাম লেখান 60-এর দশকে। তার প্রথম চলচ্চিত্র উর্দু ভাষায় নির্মিত ঠিকানা আলোর মুখ দেখেনি, তবে সুভাষ দত্তের আলিঙ্গন, আয়না ও অবশিষ্ট ও আবির্ভাব দিয়ে সুপরিচিত হয়ে ওঠেন। নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিনয় করলেও এক পর্যায়ে নিজেকে মায়ের চরিত্রেই অপ্রতিদ্বন্দ্বী করে তোলেন। তিনি ছিলেন অন্তর্মুখী শিল্পী। 2018 সালে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র বিভাগে পান বাচসাস পুরস্কার। তবে এত কাজ করেও জীবদ্দশায় পাননি প্রাপ্য সম্মান বা স্বীকৃতি, এমনটাই মনে করেন সংস্কৃতি বোদ্ধারা। মরণব্যাধি ক্যান্সারে আজকের দিনে প্রয়াত হন এই অভিনেত্রী। এই দুই তারকার অনুপস্থিতি শোবিজ অঙ্গনের জন্য এক বিশাল ক্ষতি। মারিও সেন, শোবিজ টুনাইট।